সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2-এর অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু বেসিক নিয়ম জানতে হবে, বেসিক সম্বন্ধে ধারণা থাকতে হবে। যেমন এই 1.2-এর অঙ্কগুলো করতে গেলে আমাকে জানতে হবে বিভাজ্যতা সম্বন্ধে, আমাকে জানতে হবে মৌলিক সংখ্যা সম্বন্ধে, আমাকে জানতে হবে যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা সম্বন্ধে। এই চারটা বিষয় সম্বন্ধে জানলে আমি মোটামুটি এই 1.2-এর অঙ্কগুলো করতে পারবো। শুধু এই 1.2-এর না, আমাকে বেসিক ধারণা থাকলে আমি এই সকল ধরনের এই অনুশীলনী বা এইরকম অঙ্কগুলো আমি জানতে পারবো খুব সহজে। তাই সবসময় চেষ্টা করবেন বেসিকটা বুঝবেন, অঙ্কর উৎপত্তিটা বুঝবেন, কি দিয়ে শুরু হয়েছে। তো চলুন সময় নষ্ট করবো না, শুরু করা যাক। তো আমি এখানে লিখে দিয়েছি এই বিষয়ের এই 1.2-এর অঙ্কগুলো করতে গেলে আমাকে কি কি বিষয় ফেস করতে হবে বা সামনে আসবে। তো আমরা এই বেসিকগুলো জানার পরে আমরা মূল অঙ্কে যাব। তো কি আছে এখানে, আমি কি কি লিখেছি? বিভাজ্যতা, আমরা জানবো বিভাজ্যতা। 2 নম্বরে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। এখন আমি জানবো বা আপনাদেরকে জানাবো 1 নম্বর বিভাজ্যতা কি। আসলে এটা কি, এটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু আমি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বিভাজ্যতা হলো সহজে একটি অন্য একটি একটি অঙ্ক সহজে একটি অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তাকে বিভাজ্যতা বলে। যে কোনো একটা সংখ্যা, এই একটি বলতে যে কোনো একটা সংখ্যা অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তাকে বিভাজ্যতা বলে। সহজে একটি সংখ্যা অন্য সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে ভাগ হয় কিনা তা পরীক্ষা করার একটি পদ্ধতি। আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে এটা ফলো করবেন। যেমন একটি সংখ্যা অন্য একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায় কিনা, মানে কি একটি সংখ্যা দ্বারা অন্য একটি সংখ্যাকে ভাগ করব, সেটা ভাগ করা যায় কিনা তা পরীক্ষা করার নামই হলো বিভাজ্যতা। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো শিখব। এই সংখ্যাগুলো দ্বারা কোন কোন অঙ্কগুলোকে ভাগ করা যায়, আপনি যদি মুহূর্তের মধ্যে জানতে চান তাহলে সাথে থাকুন। যেমন যেমন আমরা জানবো 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতাগুলো জানবো। 1 দ্বারা শুরু করলাম, 1 দ্বারা বিভাজ্যতা। পৃথিবীর সব পূর্ণ সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছেন? পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে 1 দ্বারা 1 দিয়ে ভাগ করা যায়। তারপরে আমরা জানবো হলো 2 নম্বর, 2 দ্বারা বিভাজ্যতা। এখানে আমি লিখে দিয়েছি সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোনো সংখ্যার শেষের অঙ্ক একক স্থানীয় অঙ্ক, শেষের অঙ্ক বলতে একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় তা 2 দ্বারা বিভাজ্য। যেমন 0, 2, 4, 6, 8 এগুলো একক স্থানীয় অঙ্ক, জোড় আছে, 2 দ্বারা বিভাজ্য হবে। এভাবে চিন্তা করবেন, যে কোনো বড় একটা সংখ্যা আসলো আপনি চিন্তা করবেন 2 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তো মনে করবেন 2 দ্বারা যাবে, যদি 3 দ্বারা যায় 3 দ্বারা যাবে। তো 3 দ্বারা যায় কিনা সেটা নিয়মটা শিখবো। 3 দ্বারা বিভাজ্যতা, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। মানে বুঝছেন? যোগফল। যেমন এত বড় একটা অঙ্ক আছে বা সংখ্যা আছে, সংখ্যাগুলোর যোগ করলাম, যোগ করে যদি দেখি যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন 213, 213কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে তো 3 দ্বারা বিভাজ্য, না গেলে 3 দ্বারা বিভাজ্য নয়। প্রথম চিন্তা, নিয়ম অনুসারে তাদের যোগফল, এই যে 213 যোগ করলাম, যোগফল আসলো 6। 6 সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যায়, তাই এটি 3 দ্বারা বিভাজ্য। এইভাবে আপনি চিন্তা করবেন যে আসলে আমি এখানে কি লিখছি আর আমার এই লেখার সাথে মিল আছে কিনা, ওইভাবে চিন্তা করবেন। এখন আমরা পরবর্তী ধাপ 4 নম্বরে যাব।
এরপরে আমরা দেখব 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। এখানে আমি লিখে দিয়েছি, দেখেন, কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক নিয়ে যে সংখ্যা হয় তা 4 দ্বারা ভাগ করা গেলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝেছেন কিছু? না বুঝলে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন ধরেন আমি একটা বড় একটা সংখ্যা নিলাম, অনেকগুলো অঙ্ক দিয়ে একটা সংখ্যা নিলাম। এখন লক্ষ্য করেন, শেষ 2 অঙ্ক 4 দ্বারা ভাগ করা যায় কি না। যদি 4 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 14 আছে, শেষ 2 অঙ্ক 14 আছে, 14 কোনো মতেই 4 দ্বারা ভাগ করা যায় না। 4 দ্বারা ভাগ করা না গেলে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তারপরে আরেকটা উদাহরণ দেখেন, এই যে অনেকগুলো অঙ্ক নিয়ে একটা সংখ্যা লিখলাম, দেখেন শেষ 2 অঙ্ক, লক্ষ্য করেন 24 আছে, শেষ 2 অঙ্ক 4 দ্বারা ভাগ করা যায়, তাই পুরো অঙ্কটা 4 দ্বারা বিভাজ্য। এই হলো 4 এর নিয়ম। যেমন দেখেন 24 আছে, 24কে 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই 31,524কে 4 দ্বারা ভাগ করা যাবে, তাই এটা 4 দ্বারা বিভাজ্য। এভাবেই আমরা অঙ্কগুলো করব। এখন আমরা করব এটার আরেকটা নিয়ম। এখানে এই 4 দ্বারা বিভাজ্যর আরেকটা কিছু নোট আছে, আমি নোটগুলো এখানে লিখে দিচ্ছি। এই যে 4 দ্বারা বিভাজ্যতার কিছু নোট আছে, নোটগুলো হলো আবার 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 মানে আবার বলতে আবারও লক্ষ্য করতে হবে, শেষে 2টি শূন্য থাকলে কোনো সংখ্যার, বড় একটা সংখ্যার শেষে যদি 2টা শূন্য থাকে তাহলে তা 4 দ্বারা বিভাজ্য হবে। আমি একসাথে লিখে দিলাম, আর বাড়তি লিখলাম না। যেমন ধরেন 100, শেষে 2টা শূন্য আছে, 4 দ্বারা বিভাজ্য। 200, শেষে 2টা শূন্য আছে, 4 দ্বারা বিভাজ্য। 500, শেষে 2টা শূন্য আছে, 4 দ্বারা বিভাজ্য। 1000, শেষে 2টা শূন্য আছে, 4 দ্বারা বিভাজ্য। 3000, শেষে 2টা শূন্য আছে, 4 দ্বারা বিভাজ্য। এভাবে করে আপনি সহজেই একদম সুন্দর করে অঙ্কগুলো করতে পারবেন। যে এগুলো মুখস্থ করতে হবে, টানা মুখস্থ থাকতে হবে। চক্ষু বন্ধ, অঙ্ক দেখার সাথে সাথে যেন আপনি মনে করতে পারেন যে এই অঙ্কটা এটা দিয়ে ভাগ করা যায়, এই অঙ্কটা এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাটা এই অঙ্ক দিয়ে ভাগ করা যায়। এটা আপনার মুখস্থ থাকতেই হবে ভাই, আপনাকে পারতেই হবে, এটা ছাড়া উপায় নেই।